5th ডে হবে, মানে 5th ডে চলছে আর কি ইনফ্যাক্ট। তো আপাতত আমার বাহন এটা, আমি অন দ্য ওয়ে টু গুরেজ। এই দূরে মানুষবল লেক, আমি আস্তে আস্তে রাজধান পাসের দিকে এগিয়ে চলেছি। পীর বাবার দরগার কাছে আমি চলে এসেছি। আমি এক্স্যাক্টলি এখন রাজধান পাসের উপরে আছি। বাইকের আমার যে স্যাকটা ছিল সেই স্যাক রাজধান পাস থেকে অনেকটাই নিচে নেমে এসেছি। এই জাস্ট গুরেজ ঢুকলাম। এত সুন্দর একটা ছবি তোমাদের না দেখিয়ে পারলাম না। গুড মর্নিং ফ্রম গুরেজ। কালকে রাত্রেবেলা গুরেজিতেও ছিলাম, আজকে সকালবেলা থেকেই দেখছি একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ওয়েদার সেরকম ভালো না। তো আমি তো গুরেজে থাকারই প্ল্যান করে নিয়েছি আজকে, একটু হয়তো মার্কেটের দিকে যাব। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার যে কালপোড়া আর কেরান ভ্যালিতে যাওয়ার প্রোগ্রাম ছিল সেটা আপাতত হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণটা হচ্ছে যে গুরেজ থেকে কালপোড়া অবধি যেতে দেবে না, আমাকে বান্দিপুর অবধি ট্রাভেল করতে হবে, মানে 88 কিলোমিটার্স। বান্দিপুর থেকে আবার আমাকে চিট বানাতে হবে, চিট বানিয়ে তারপরে আমাকে কুপওয়ারা ডিস্ট্রিক্টে ঢুকতে হবে, কারণ এই বান্দিপুর ডিস্ট্রিক্ট থেকে কুপওয়ারা ডিস্ট্রিক্ট ডাইরেক্ট যেতে দেবে না আর্মি। তো ঠিক আছে, আমার হাতে তো অত সময় নেই, আমার 19 তারিখ ফ্লাইট আছে। তো আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমি আজকের দিনটা রেস্ট নিয়ে কালকে আমি বেরিয়ে যাব শ্রীনগরে। কালকে থেকে পরশু দিন ফ্লাইট ধরবো। কালকে শ্রীনগরে বাইক হ্যান্ড ওভার করে দেবো, করে দিয়ে পরশু দিন আমি ফ্লাইট ধরে চলে যাব কলকাতা। তো আপাতত চলো দেখা যাক, আজকে একটু এক্সপ্লোর করব গুরেজ মার্কেটটা, কত দূর কী পাওয়া যায় কি না পাওয়া যায় এই ব্যাপারগুলো তোমাদেরও দেখাবো। আর সকালবেলার যে পরিস্থিতি বা আবহাওয়া সেটা আপাতত এরকমই দেখাচ্ছে। রাস্তা ভিজে ভিজে দেখতেই পাচ্ছ, হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হলেই আমি আবার একটু টেনশনে পড়ে যাই, একা যেতে হবে তো। তো যাই হোক, এনিওয়ে যেটা করতে হবে, সেটা নিয়ে আর কোনো রকম মানে সংশয় থাকা উচিত নয়। চলো, বৃষ্টিটা একটু কম, মানে এখন নেই বললেই চলে। তো আমি গুরেজ দেখতে বেরিয়েছি। দূরে গুরেজের সমস্ত বাড়িঘর তো দেখা যাচ্ছে। আমি একটু গুরেজ থেকে একটু আগেই আছি, গুরেজেই আছি কিন্তু গুরেজ থেকে একটু আগে অনেকটা। অপূর্ব সুন্দর। তবে বেশিরভাগই দেখছি টেন্ট, আমি টেন্টে থাকবো না। এবার নদীর আওয়াজটাও শোনা যাচ্ছে, মানে নদীর চলার আওয়াজ। গোপ্রোটা থাকলে এই অসুবিধাটা হতো না, জায়গায় জায়গায় দাঁড়িয়ে নেমে ছবি তুলতে হয় আমাকে। চেষ্টা করছি পরের বার। আমি এখন এই ব্রিজের ওপর দিয়ে চলে এসেছি, আমাকে এই ব্রিজটা ক্রস করতে হবে। আর তলা দিয়ে কিষেনগঙ্গা বয়ে চলেছে, ফ্যান্টাস্টিক ভিউ। ভেরি বিউটিফুল। আস্তে আস্তে রোদ উঠেছে, আকাশ ক্লিয়ার হচ্ছে, আর আমার ধরে প্রাণ ফিরছে। দেখো, আমি এখন গুরেজ ভ্যালিতেই দাঁড়িয়ে আছি।
একদম নদীর বরাবর। কিষেনগঙ্গা আমার পাশ দিয়ে বয়ে চলেছে, আমার পাশ দিয়ে না, বয়ে একটু দূরে আছে অবশ্য। এখানে সবই টেন্ট হাউস, ফাঁকা জায়গা। ওই জায়গাগুলোতে হোটেল আছে, অনেকগুলো হোটেলই দেখলাম। আমার পক্ষীরাজ রাস্তায় দাঁড় করানো আছে, খুব দেখে শুনে আজকাল পার্ক করতে হচ্ছে, কারণ নরম মাটিতে পার্ক করতে গিয়ে একবার আমি ধোকা খেয়ে গেছি, কোমরে টান লেগে গেছে। এই হচ্ছে তোমাদের টোটাল গুরেজ ভ্যালি। যাই হোক, ইউসমার্গ, গুরেজ ভ্যালি আর কাশ্মীরের বাকি যে সাইট সিনগুলো হয় আর কি, চশমাশাহি, তারপরে আরও অনেক কিছু, ফোরশো রোড। আমি একটু আনইউজুয়াল জায়গা এক্সপ্লোর করেছি। ফোরশো রোডটা এক্সপ্লোর করাটা একটা বড় ব্যাপার ছিল। যারা ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য তো ডেফিনেটলি। আর তার সাথে ফোর্টটাও দেখেছি, যদিও ফোর্টে কিছু নেই। হজরতবাল মসজিদ, জামা মসজিদ, তোমাদের তো সবই দেখিয়েছি। চলো দেখা যাক আগে আগে কি হয়। গুরেজে আমি যে সরাইখানাটায় আছি সেটা হচ্ছে এইটা। এবার এই সরাইখানার এর বিল্ডিং এর হোটেলের রুমও আছে, মানে সরাইখানার রুমও আছে, তার সাথে ও টেন্টও ভাড়া দেয়। আর টেন্টের সামনেই এরকম একটা ও ডায়াস করে রেখেছে, যেখান থেকে বসে তুমি কিষেনগঙ্গা টোটাল এনজয় করতে পারো, চিল করতে পারো। লোকেশনটা খুবই সুন্দর, মানে এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, একটু ইমপ্রুভ করতে হবে। এনিওয়ে, আমার সাধ্য মতন একটু জ্ঞান বিতরণ করেছি। এই হচ্ছে কিষেনগঙ্গা। রাত্রে খাবারের জন্য রুটি তৈরি হচ্ছে, আর আজকে চিকেন আছে। এই রুটি হয়ে গিয়ে কেসিংয়ের মধ্যে রাখা হবে। মেজর সাহেব, আমি ঢেকে দিলাম। মেজর সাহেব আমাকে খুবই খাতির যত্ন করছে, এক্স বিএসএফ, ওনারই দোকান এটা, ওনারই মানে হোটেল আর কি ইনফ্যাক্ট। তো কালকে আমাদের একটা আচমকা প্রোগ্রাম তৈরি হয়ে গেল। আমি কালকে শ্রীনগর ফেরার প্ল্যান করছিলাম, কিন্তু সেটা আপাতত করছি না। কালকে আমি শ্রীনগর যাচ্ছি না। আমি যেটা করছি সেটা হচ্ছে যে এখান থেকে তুলেল ভ্যালি যাব। তুলেল ভ্যালিতে গিয়ে কালকে খুব ভালো জায়গা, এটা দেখার খুব জিনিসপত্র আছে ওখানে। ওখানে নাকি 200-250 বছরের পুরনো কালচার দেখা যাবে। তো দেখা যাক, কালকে পরশুদিন সকালবেলা আমি এখান থেকে শ্রীনগরের জন্য বেরিয়ে যাবো, বাইক জমা করব, ফ্লাইট ধরে নেব। চলো বাই, গুড নাইট। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি এখন শ্রীনগরে চলে এসেছি। আলটিমেটলি আজকে আমার তুলেল ভ্যালি যাওয়া হলো না, তার কারণটা আর কিছুই না, কারণ প্রচণ্ড বৃষ্টি, তার জন্য আমার পুরো জার্নিটা ক্যান্সেল হয়ে গেল। মেজর সাহেব বললেও যে আপনি নিচে নেমে যান। তো যাই হোক, সন্ধ্যাবেলায় ঘুরতে ঘুরতে শ্রীনগরের এই গলিটাতে ঢুকলাম, এবং ঢুকে আমি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম। রাজ্যের খাবারের দোকান এখানে, ওই দূরে হ্যাবিট্যাট, এরপরে আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। স্নোবল, আল্লাহাবাদ,
আর এদিকে বিস্ট্রো, ওদিকে হচ্ছে দেশি তরকা পিওর ভেজ। এখানে আবার রফিক কাফে, লেখাগুলো একটা পড়া যাচ্ছে না, কারণ হচ্ছে যে এত লাইট। আপকা দরবার রেস্টুরেন্ট, বেশ একটা জমজমাট ব্যাপার। কিন্তু এই গলিটা অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে মমতা চক, যেটা আছে মমতা চক থেকে 100 মিটার পিছন দিকে। ডি কাফে, মুনির ক্যাফেটেরিয়া। যাই হোক, এই হচ্ছে মমতা চকের পিছনে 100 মিটার পিছনে, মানে এটা ডালগেটের অনেকটাই কাছে, ওয়াকিং ডিস্টেন্স। চট করে এরকম দেখা যায় না। এদিকে আবার মাটামাল, এদিকে আবার মাটামাল। এই রেস্টুরেন্টটা থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে। তো আমার কাশ্মীর ট্রিপ মোটামুটি শেষের দিকে। কালকে আমার ফ্লাইট ইভিনিংয়ে, তো আমি এয়ারপোর্ট থেকে লাস্ট একটা শ্যুট করে কালকের দিনের কথাটা তোমাদের বলে আমি লগ অফ করে যাব। আমাদের চেষ্টা করছি যাতে করে ভাগ ভাগ করে দেখানোর জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। চলো, গুড নাইট। আমি এখন শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কথা বলছি। আমার ট্যুর শেষ, আমি এবার ফিরে যাচ্ছি বাড়িতে। 9টায় ফ্লাইট, 12টায় নামবো কলকাতা। তো তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো টোটাল ট্যুরটা, আর কমেন্ট বক্সে লিখে পাঠিও। তাহলে আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদের জবাব দেওয়ার জন্য। ওকে, নেক্সট ট্যুরে তাহলে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্তই থাক। বাই অ্যান্ড গুড নাইট।